আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন আমি ডিম দিয়ে আলু ভাজি করব, এই জন্য আলু কেটে নিয়েছি। তো এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হালকা ভেজে নেব। দুইটা ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলিও ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কুচি করে আলু দিয়ে দিলাম। তো আর একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ডিম দিয়ে আলু ভাজি হয়ে গেছে। তো ভাত রান্না করতেছি।
ভাত রান্না হয়ে গেছে। তো ডাল রান্না করতেছি, তো হলুদ লবণ দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। শাক রান্না করব, এই জন্য তেলে রসুন পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো ফ্রোজেন পালং শাক রান্না করব। তো শাক দিয়ে দিলাম। পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। শাক রান্না হয়ে গেছে, আর এদিকে ডাল রান্না হয়ে গেছে। তো আলু দিয়ে রুই মাছ রান্না করব, তো রুই মাছ ভেজে নিচ্ছি। তো আরেক চুলায় রুই মাছের মাথা দিয়ে তরমুজ দিয়ে রান্না করব। তো মশলা কষিয়ে নিচ্ছি। তো তরমুজ সিদ্ধ করে নিয়েছি আগে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখানে উঠিয়ে রাখবো। এখন বাকি মাছগুলিও ভেজে নেব। তরমুজ দিয়ে রুই মাছের মাথা রান্না হচ্ছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আরেক চুলায় পেঁয়াজ তেলে একটু নরম করে নিয়েছি। এখন মশলা দিয়ে দিলাম। তো মশলা কষিয়ে নেব। তো আলু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে তরমুজ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলু দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। তো রান্না শেষে দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড গরম ছিল। তো দুপুরের দিকে আবার প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হলে কি হবে, মানে গরমের তাপ কমে নাই। তো কিছুক্ষণ বৃষ্টি হবে, বেশিক্ষণ থাকবে না, ওয়েদার রিপোর্টে দেখলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে কালকের কাটা পেঁপে ফ্রিজের থেকে নামিয়ে খাচ্ছি। তো আমি আর আমার বড় ছেলে বুট ভাজা খাচ্ছি। তো বিকেলের দিকে 2 ছেলে আপেল খাচ্ছে।
তো বাচ্চারা আপেল খাচ্ছে আর আমি এদিকে ঝালমুড়ি বানাবো, তো এই জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তো সবগুলো একত্রে করে এখন লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নেব। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম। তো চানাচুর দিয়ে দিলাম। মুড়ি দিয়ে দিলাম। ঝালমুড়ি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।